بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা প্রাথমিক জিনিসগুলো শেষ করার পরে এখন ইসলামী আকীদা, ইসলামী বিশ্বাস, ইসলামী ধর্মবিশ্বাস এগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ডিটেলসে যাব। তার আগে আমি কতগুলো আমার মাঝে মাঝে মনে হয় যে টার্মগুলা সবাইকে একটু এক্সপ্লেন করা উচিত, যেটা আমরা ধরে নেই যে অন্যরা জানেন, কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনার আমরা একটা কিছু বলে শেষ করলাম, তারপরে হয়তো একজন বক্তব্যটা বুঝলেন না বা পুরাটুকু বুঝলেন না, বা একটা টার্ম হয়তো সংকোচে বা লজ্জায় জিজ্ঞেসও করতে পারলেন না। কোনটা যে কোন অডিয়েন্সের জন্য বা কাদের জন্য জানা স্বাভাবিক, এটাও একটা ব্যাপার আছে। আমাদের এই গ্রুপে মাল্টিপল লেয়ারের বা মাল্টিপল ইসের মানুষ আছেন, অল্প মানুষ, কিন্তু তার ভিতরেও আপনার এইটা আলাদা আলাদা, মানে বুঝটা বা জ্ঞানটা বা পড়াশোনা আলাদা আলাদা আছে। সো এটা অ্যাজিভ করা উচিত না। যেমন আমি প্রথম দিকে একটা সুন্নার নিয়ে কথা বলছিলাম। সুন্না শব্দটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট মানেতে বা ডিফারেন্ট অর্থে ইউজ করা হয়, বা এক একজন স্কলার এক একটা করেন। তো আমাদের এই গ্রুপের একজন বোন বলছেন যে এটা আসলে একটু ডিটেলস হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। এখানে যারা আছেন তারা হয়তো অতটুকু তাদের জন্য দরকার নাই, বা তারা হয়তো ফলো করতে পারবেন না। অথচ আমি জানি যে এই গ্রুপেই এমন অনেক আছেন যারা সুন্নাহ, আমার পরিচিত আছেন যারা সুন্নাহ সম্বন্ধে ডিটেলস জ্ঞান রাখেন। যাই হোক, এটা একটা মানে আমরা একটা মধ্যম একটা গড় যাব। আমি কতগুলা গ্লসারি যেটাকে বলে কতগুলো একটু আলাপ করতে চাই। একটা হচ্ছে ইলাহ। আমরা তো অনেকবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানে যার উপাসনা করা হয়। ইজতিহাদ কথাটা হয়তো বারবার আসবে, ইজতিহাদ কথাটা অনেকবার আসবে, বা অনেক সময় ইজতিহাদ হচ্ছে কোরআন সুন্নাহ থেকে নিয়ম কানুন ফতোয়া ইত্যাদি বের করাকে বলা হয় ইজতিহাদ। আর যারা বের করতে পারেন বা যারা এটা যোগ্য তাদেরকে বলে মুজতাহিদ। মুজতাহিদ অনেক বড় একটা কথা। মুজতাহিদ আলেম হচ্ছেন যারা কোরআন সুন্নাহর দলিলগুলা জানেন এবং সব ব্রেঞ্চে পড়াশোনা আছে, এবং সেখান থেকে তারা কি করতে পারেন, মানে যখন আমরা মুজতাহিদ আলেম বলবো, তবে ব্যক্তিগত লেভেলে একজন কেউ ইজতিহাদ করতে পারেন কোন একটা সিচুয়েশনে। তিনি সেটা তার অন্যের বেলায় গ্রহণযোগ্য হবে না বা অন্যের বেলায় প্রযোজ্য হবে না, তিনি নিজের বেলায় করতে পারেন। ফর এক্সাম্পল, উনি কখন নামাজ পড়বেন, বা একটু ট্রাভেল করতেছেন, তো উনি তায়াম্মুম করবেন নাকি ওযু করবেন, বা এই রকমের অনেক রকমের ব্যাপার থাকতে পারে, যেখানে ওনাকে একটা স্পট ডিসিশন নিতে হবে নিজের ব্যাপারে, নিজের ইসের ব্যাপারে। এইটুকু ইজতিহাদ যখন আপনার কোনো সাহায্য করার কেউ নাই বা নাই, তখন আপনি আপনার জ্ঞানের ভিত্তিতে করতে পারেন, কিন্তু এটা আর কারো বেলা প্রযোজ্য হবে না এবং আপনি মুজতাহিদও হবেন না। জাস্ট আপনি ইজতিহাদ করতে পারেন আপনার নিজের কোনো একটা সমস্যার জন্য, একটা সময় আপনার যেটুকু জ্ঞান আল্লাহ দিচ্ছেন তার ভিত্তিতে করতে পারেন ইজতিহাদ। এবং ইজতিহাদের যিনি করেন তাকে আমরা মুজতাহিদ বলি, এবং এর উল্টাটা হচ্ছে তাকলিদ, এবং যারা তাকলিদ করেন মুকাল্লিদ বলি তাদেরকে আমরা। তো এইগুলো নিয়ে অনেক কথা আছে, আমরা পরে বলবো কখনো, যদি আমাদের হালাকা বা আমাদের এই আয়োজনগুলো চলে অনেক দিন চলে, শেষের দিকে আমরা হয়তো এগুলো বা অনেক পরের দিকে আরো আমরা এগুলো নিয়ে কথা বলবো। কুফর আমরা তো একদিন বলছি, কাফারা দিয়ে আপনাদেরকে বলছি কুফর কাকে বলে। প্রাথমিকভাবে অবিশ্বাস, ইমানের বিপরীত ধারণা হচ্ছে কুফর, ইমানের বিপরীতটা কুফর। তারপরে প্রথম মানে হচ্ছে অবিশ্বাস, আর দ্বিতীয় মানে হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ সেন্সেও কাফের অথবা কাফারা এই কথাগুলো ইউজ করা হয়। এরপরে সালাফ কথাটা কখনো কখনো আসতে পারে। সালাফ হচ্ছে যে পূর্বপুরুষ। প্রথম কথা হচ্ছে পূর্বপুরুষ বা আদি পুরুষ, বা আমাদের অ্যানসেস্টর যাদেরকে আমরা বলি।
সাধারণভাবে আমরা যখন সালাফ বলবো তখন প্রথম ৩ প্রজন্মকে বোঝাবো এবং তাদের অনুসারী যারা মানে একেবারে যে যারা তাদেরকে অনুসরণ করেন তাদেরকে বোঝাবো আমরা বা তাদের মেথোডোলজি যারা ফলো করেন তাদেরকে বোঝাবো। প্রথম ৩ প্রজন্ম মূলত ৩ প্রজন্ম, প্রথম ৩ প্রজন্মের মানুষকে আমরা বলে থাকি, যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, এভাবে বলছেন যে সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম মুসলিমদের ভিতর, মুসলিম হিসাবে, তারপরটা তারপরটা। সালাফ বলতে আমরা সাধারণত তাদেরকেই বোঝাই। এরপরে শরিয়াত ও ইসলামী আইন আপনারা জানেন সবাই। ফিক জানেন যে যেই শাস্ত্রে ইসলামী আইনের প্রায়োগিক বিধিবিধান বিস্তারিত দলিল প্রমাণ সহ আলোচিত হয়। প্রয়োগ করা কোন সময় আপনার গায়ে এসে বললো যে আমি এখন কি করব, মানে যখন একজন আলেমের কাছে মানুষ গিয়ে বলে যে আমি এখন কি করবে, তখন তিনি কি করেন, তিনি তখন একটা ফতোয়া দেন। এই ব্যাপারটাই হচ্ছে ফিকের বিষয় আর কি। আচ্ছা, এরপরে হাদিস আমরা তো আগেই বলছি, কাহিনী, কথা, আলোচনা, অনেক মিনিং আছে। আমরা যখন ইসলামী পরিভাষায় বলবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণিত বা তার নামে কথিত কথা, কাজ, অনুমোদন ইত্যাদি, বা তার আকৃতি প্রকৃতির বর্ণনা এগুলোও আসবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কোনো বর্ণনা, তার কোনো কথা বর্ণনা, তার কোনো কাজের বর্ণনা, এগুলো সবই হাদিসের ভিতরে আসবে। সহিহ হাদিস তো হচ্ছে যে মানে যেটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার নির্ভরযোগ্য চেইনে যেটা আসছে, সনদ যেটাকে বলি, এবং মানে ত্রুটিবিহীনভাবে বর্ণিত হয়েছে তাকে আমরা সহিহ হাদিস বলি। হাসান হাদিস হচ্ছে একটু কম, অপেক্ষাকৃত কম, সহিহ হাদিসের পরেরই আর কি। বর্ণনাকারীর মাধ্যমে মানে যারা একদম ওইরকম ডেফিনেশনটা তাহলে আমি পড়ি যে হাদিসে প্রথম হতে শেষ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ন্যায়পরায়ণ, নির্ভরযোগ্য এবং অপেক্ষাকৃত কম আত্মশক্তি ও হিফজের গুণাবলী সম্বলিত বর্ণনাকারীর মাধ্যমে ত্রুটিহীন বর্ণিত হয়েছে, তাকেই বলা হয় হাসান হাদিস। এটা হচ্ছে একটু কম আর কি। প্রথমটা হচ্ছে সহিহ হাদিস, একেবারে নির্ভরযোগ্য, মানে একদম সলিড সোর্স থেকে যেটা নেওয়া হয়েছে। যে হাদিস প্রথম হতে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন, সহিহ হাদিসটা আবার পড়তেছি আমি ডেফিনেশনটা আপনাদের জন্য। যে হাদিস প্রথম হতে শেষ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ন্যায়পরায়ণ, নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ আয়ত্তশক্তি ও হিফজের গুণাবলী সম্বলিত বর্ণনাকারীর মাধ্যমে ত্রুটিহীনভাবে বর্ণিত হয়েছে, তাকেই বলা হয় সহিহ হাদিস। আর এটা হচ্ছে একটু কম, হাসানটা হচ্ছে, বাট এটা গ্রহণযোগ্য, এটার উপর আমল করা যাবে বা এটাকে এটা এটা জীবনে ধারণ করা যাবে। এরপর হচ্ছে দুর্বল, জয়ীফ হাদিস। এরপরে হচ্ছে জাল হাদিস। জয়ীফ হাদিস যেগুলা হাসান হাদিসের সনদের গুণাবলী একত্রিত হয় নাই, সহিহ হাদিসের তো নয়, হাসান হাদিসেরও না। হাসান সনদের শর্তগুলোর যে কোনো একটি অনুপস্থিত থাকলে সেটাকে আমরা বলবো দুর্বল বা জয়ীফ হাদিস। তারপরে মুরতাদ বলবো, রিদ্দা থেকে আসছে কথাটা। রিদ্দা অর্থাৎ স্বধর্ম ত্যাগ করছে যে মুসলিম, তাকে আমরা মুরতাদ বলি। বেসিক্যালি মুরতাদ মুসলিম ছিল, কিন্তু সে স্বধর্ম ত্যাগ করছে, তাকে আমরা মুরতাদ বলি। ফাসিক হচ্ছে যিনি পাপী বা অসৎকর্মশীল। কোরআনে ফাসিক, এই ফাসিক শব্দটা অনেকভাবে, আপনি জালিম, ফাসিক শব্দগুলো অনেক রকম গুরুত্ব বা অনেক রকম অর্থে ব্যবহার করা হয়েছে। কখনো এটা খুব মানে কুফরের কাছাকাছি ব্যাপার হয়ে গেছে, কখনো আবার দেখা গেছে যে না, গুনাহগার বোঝাতে বলা হয়েছে। যেমন জালিমটাও কখনো কুফর করা ব্যক্তি বা কাফেরকে বা ওই শ্রেণীর মানুষকে বোঝাইতে বলা হয়েছে। আবার কখনো শুধুমাত্র গুনার কাজ করছে এরকম মানুষকে বোঝানো হয়েছে। এটা আমরা পরে কোরআন পড়তে গেলে জানবো বা ডিটেলস আলাপ করবো পরে কখনো। আপাতত আমরা বুঝি যে এগুলা, এই টার্মগুলো কোরআনে আসবে বা হাদিসে আসবে, এবং আমরা তখন প্রত্যেকটা টার্ম যখন আসবে তখন এটা কি সেন্সে ব্যবহার করা হয়েছে আমরা সেটা ইনশাল্লাহ আলাপ করব। ওয়াহি মাতলু, এটা আমরা বলছিলাম আগে বোধহয় আপনাদের। ওয়াহি মাতলু মানে হচ্ছে যে তেলাওয়াত করা হয়। ওয়াহি মাতলু মানে হচ্ছে কোরআন, কোরআনকে বোঝানো হয় ওয়াহি মাতলু, যেটা তেলাওয়াত করা হয়, যেটা তেলাওয়াত করলেই সওয়াব আছে। আর ওয়াহি গায়ের মাতলু হচ্ছে এটা তেলাওয়াত করা হয় না, কিন্তু এটাও ওয়াহি এবং এটাও আল্লাহর কাছ থেকে আসে। এটা হচ্ছে হাদিস সাধারণত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে আসা বাণী বা ওয়াহি, কিন্তু তেলাওয়াত করা হয় না। যেমন সুন্নাহর মাধ্যমে আমরা যে নির্দেশগুলো পাই সেগুলোর কথা আসবে এখানে। ওয়াহি গায়ের মাতলু, তাহলে ওয়াহি মাতলু হচ্ছে যে ওয়াহি তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআন। ওয়াহি গায়ের মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় না অর্থাৎ সুন্নাহ বা হাদিস বা আল্লাহ রাসূল যেসব কথা বলছেন, ডু অ্যান্ড ডু নটস, এগুলো মন গড়া কথা না, এইসবই আল্লাহর কাছ থেকে নির্দেশ, বাট এটা তেলাওয়াত করা হয় না। হাদিস, আমরা হাদিস জানলে বা জ্ঞান অর্জন করলে সেটা আলাদা সওয়াব আছে, কিন্তু শুধুমাত্র হাদিসের অক্ষরগুলো পড়লে যে
কোরআনে যেরকম প্রতিটি অক্ষরের জন্য তেলাওয়াতের জন্য সওয়াব আছে, আলিফ লাম মিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই অক্ষরগুলো বলার একটা রিজন আছে, এগুলো ডিসজয়েন্ট লেটার্স, এগুলোর কোনো অর্থ নাই বা অর্থ কেউ জানে না, আমাদের জানা নাই, তথাপি এগুলোতে সওয়াব আছে, আলিফে সওয়াব আছে, লামে সওয়াব আছে, মিমে সওয়াব আছে। সেই জন্য কোরআনের এইটা হচ্ছে ওয়াহি মাতলু, যেটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লে শুধু তেলাওয়াত করলে সওয়াব আছে। হাদিস কিন্তু সেরকম জিনিস না, ওয়াহি গায়ের মাতলু যেটা। যাই হোক, এরপরে আমরা এগুলো হয়তো খুব বেশি আসবে না। আহ, তাসদিক একটা কথা, মানে কোনো কিছুকে ইসের থেকে, সিদ্ক থেকে আসে আর কি, মানে কোনো কিছুকে করা, আপনার কি বলে, আপনার প্রত্যয়ন করা, সত্যায়ন করা, সত্য বলে করা, সেটাকে আমরা বলি তাসদিক। আর এর উল্টা তো হচ্ছে তাকযীব। তাকযীব হচ্ছে কোনো কিছুকে মিথ্যা বলা বা মিথ্যা বলে করা, বা কোনো কিছু সম্বন্ধে মিথ্যা আরোপ করা। আমরা কোরআনে দেখি ইউকাযযিবু বিদ্দিন, অথবা আমরা তাকযীব কথাটাও আমরা জানি, এটাও পাই আমরা। তারপরে কাযযাবু বিআয়াতিনা, এরকম কথা পাই, মানে মিথ্যা মিথ্যা ইসের ব্যাপার, মিথ্যা প্রতীয়মান করা বা মিথ্যা বলার ব্যাপার। আকীদা তো আমরা আগেই বলছি, কোনো কিছু সম্বন্ধে বদ্ধমূল ধারণাকে আমরা আকীদা বলি জেনারেল সেন্সে। এবং ইসলামের যে জিনিসগুলা অবশ্যই বিশ্বাস করতে হবে, সেই বিশ্বাস করার জিনিসগুলো সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে, সেটা হচ্ছে ইসলামী আকীদা। মুরজিয়া, এই কথাটা আজকাল শোনা যায় বা শুনবেন আপনারা। ইসলামের প্রথম যুগে এদের আবির্ভাব ঘটছিল একটা দল, উপদল বলতে পারেন ইসলামের, যারা মনে করে যে ইমানের আবাসস্থল কেবলই অন্তর, অর্থাৎ শুধুমাত্র অন্তরে বিশ্বাস থাকলেই হবে, কোনো কাজ করার দরকার নাই, বা এটাকে ইমান বাড়ে না, কমে না, ইমানকে বৃদ্ধি করার কিছু নেই, ইমান কমে যাবে এই ভয়েরও কিছু নেই, একবার বিশ্বাস করলেই অন্তরে থাকলেই হইল। আর বাহ্যিক কর্মকাণ্ড ইমানের অংশ না, এতে যারা মনে করে তাদেরকে মুরজিয়া বলে। এরকমই একটা সেক্ট হচ্ছে জাহমিয়া, এটাও আসবে হয়তো কখনো কথায় কথায়। এরাও একটা উপদল, যারা জাহাম বিন সাফওয়ানের অনুসারী ছিল। এরা ভ্রান্ত বিশ্বাসের এদের ভ্রান্ত বিশ্বাসের জন্য মুসলিম শাসকরা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, বা তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছিলেন। তারা আল্লাহর সকল সিফাত অস্বীকার করে। সিফাত আল্লাহ, আল্লাহ আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ হাসেন, আল্লাহ রাগ করেন, এগুলো সব আল্লাহর সিফাত। আল্লাহ খুশি হন, বা যাই হোক, তারা দাবি করতো যে আল্লাহ আল্লাহ যে আছেন এই জ্ঞান থাকাই হচ্ছে ঈমান, আর কিছু না। আচ্ছা, এরপরে এরপরে আর কিছু দরকার নেই। এরপরে কাররামিয়া। কাররামিয়া হচ্ছে আরেকটা উপদল, যারা মনে করতো যে ঈমান হচ্ছে কেবলই মুখের ঘোষণা। তারপর খাওয়ারিজ, আজকাল খুব শোনা যায় বা সবসময় আলোচিত বিষয়। খাওয়ারিজ হচ্ছে প্লুরাল, খারেজি যারা, তাদেরকে প্লুরাল হচ্ছে খাওয়ারিজ। এরা মূলধারা ইসলাম থেকে বের হয়ে যায়, সবচেয়ে প্রথম বের হয়ে যায় যারা, তাদের ভিতরে তাদের একটা দল, যারা মনে করে যে একটা কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফির হয়ে যায়। এটা হচ্ছে মেইন কথা আর কি, যে কবিরা গুনাহ করা মানে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বৈশিষ্ট্য বর্ণনা করে এদের এগেইনস্টে আমাদেরকে যুদ্ধ করার আদেশ দিচ্ছেন, বা এদেরকে দমন করার আদেশ দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু ইবনে আব্বাসকে এরা এরকম প্রথম শ্রেণীর সাহাবীকে এরা কাফের মনে করতো এবং কাফের ফতোয়া দিছিল এরা, এবং এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছিল। এরপরে আরও দুই তিনটা জিনিস আমাদের জানা দরকার, মানে জাস্ট আসবে হয়তো কথায় কথায়, এই জন্য আমরা করতেছি। মাতুরিদি, বাংলাদেশের মানুষ মানে জেনারেল মানুষ যারা, তারা অথবা যারা বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট আকীদা অনুসরণ করে, তা মানে প্রমিনেন্ট বিশ্বাস, যাদের মানে প্রমিনেন্ট যে বিশ্বাস বাংলাদেশি মানুষের ভিতরে, বা যেটা সবচেয়ে বেশি মানুষের, অধিকাংশ মানুষের বিশ্বাস, সেটা হচ্ছে তারা আকীদায় মাতুরিদি অথবা আশারি। তারা কিন্তু ফিকে হানাফি, এগুলো একটু ডিটেলস কথা, আমরা পরে আস্তে আস্তে বুঝবো, যত আমরা পড়বো বুঝবো। ইমাম আবু হানিফার আকীদা বাংলাদেশের মানুষরা বা পাকিস্তানি, ইন্ডিয়ার মানুষরা পোষণ করেন না। তারা সাধারণত এই দুইজনের একজনের আকীদা পোষণ করেন, অর্থাৎ এদের বিশ্বাস পোষণ করেন। একজন হচ্ছেন আবুল মনসুর আল মাতুরিদি, 333 হিজরিতে এনার মৃত্যু, মানে একদম শুরুর দিকের মানুষ। ওনার অনুসারীদেরকে মাতুরিদি বলা হয়। ওনারা বেশিরভাগ সিফাত, আল্লাহর বেশিরভাগ সিফাত বা গুণাগুণকে অস্বীকার করেন, কয়েকটা মানেন। আমরা তো অনেক সিফাত, আমরা আল্লাহর সিফাতির নামগুলা, প্রায় সবকটা নামেরই কোনো না কোনো গুণ আছে আল্লাহর, এগুলো সিফাতির নাম বলি আমরা। তো আল্লাহ ছাড়া বাকি নামগুলা, যেগুলো রহমান, রহিম, জব্বার,
যত নাম আছে সবকটাই সিফাতের নাম, এগুলোতে একটা গুণ আসে। তো এই আহ, আশারি যারা, সরি মাতুরিদি যারা, তারা অল্প কিছুতে, এরা আশারিদের মতোই অনেকটা অল্প কিছু ছাড়া বাকি সিফাতগুলোতে বিশ্বাস করেন না। আশারি ইনি হচ্ছেন আবুল হাসান আল আশারি, তার আপাত অনুসারী। আপাত এই জন্য যে উনি তার শেষ জীবনে তার নিজের ডক্টরিন বা নিজের চিন্তাভাবনাকে ত্যাগ করছিলেন। আহ, তো আল্লাহ পাকের গুণগুলোকে তারা তাওয়িল করেন। তাওয়িল কথাটা প্রথম মানে ছিল তাফসীর টাইপের একটা মিনিং ছিল, কিন্তু পরবর্তীতে ভ্রান্ত ব্যাখ্যাকে তাওয়িল বলা হয়, বা যেখানে ব্যাখ্যা করার নয় সেখানে ব্যাখ্যা করাকে তাওয়িল বলা হয়। এরাও বিশ্বাস করেন যে ঈমান হচ্ছে কেবল স্বীকৃতি, মানে স্বীকার করলে ঈমান হলো, মানে কাজের ভ্যারিয়েবল না বা কাজেরই না। তো এটা আমাদের দেশে কি বললাম, আমাদের দেশের বেশিরভাগ মানুষ আইদার মাতুরিদি আর আশারি, এই দুইটা আকিদা পোষণ করেন তারা। তারা ফিকের ব্যাপারে ইমাম আবু হানিফাকে করেন, ইমাম আবু হানিফার অনুসারী, কিন্তু আকিদার ব্যাপারে তারা না। এটা আমরা একটু করে টাচ করে গেছি একদিন, এই কয়েকদিন আগে একটা কথায় এক জায়গাতে আমরা পড়ছি এটা সম্বন্ধে, যে আপনার ইমাম আবু হানিফা যে বলছেন যে আল্লাহ আরশের উপরে আছেন বা উপরে আছেন, যে বলবেন নাই বা যে বলবে আমি জানি না, তার আকীদা ভ্রান্ত, এবং সে তাকে খুব জঘন্য ভাষায় করছেন, সমালোচনা করছেন, তার মানে খুব কঠিন ভাষায় সমালোচনা করছেন। যাই হোক, জিন্দিক হচ্ছে একজন মুনাফিক যে প্রকাশ্যে নিজেকে ইসলামের একজন বলে দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে সে ইসলামের বিরুদ্ধে কাজ করে। যেমন আবদুল্লাহ বিন সাবা, বা ইসলামের প্রথম দিকে যে যারা কিছু ইহুদি মুসলিম বেশে, আবদুল্লাহ বিন সাবার কথা বললাম, যে ওনাকে নাম ধরে বললাম, যে ওনাকে সবাই জানে, এই জন্য বললাম। উনি ইহুদি ছিলেন, কিন্তু উনি ইসলাম বা মুসলিম হিসাবে ইসলামে প্রবেশ করে ইসলামের প্রচণ্ড ক্ষতি করছেন এবং ইসলামকে ধ্বংস করতে চাইছেন। শিয়ারা অ্যাকচুয়ালি আবদুল্লাহ বিন সাবার যে ডক্ট্রিন বা তার যে মতবাদ সেটারই ফলোয়ার, সেখান থেকে শিয়াদের উৎপত্তি। আমরা এটা পরে এক সময় ইনশাল্লাহ আলাপ করব, বা যদি যখন প্রসঙ্গ আসবে তখন আলাপ করব। তো আজকে আকিদার বিষয়ে যাওয়ার আগে আমি এখানে একটা আজকের আয়োজনে আমরা একটা হাদিস পড়ব। এই হাদিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা হাদিস, এবং এই হাদিসটা আসলে এটাকে বলা হয় উম্মুল সুন্নাহ। যে সেন্সে আমরা সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলি আমরা, সূরা ফাতিহাকে বা কোরআনের মা বলি, একই সেন্সে আপনার হাদিস জিবরিল যেটাকে বলতেছি আমরা, সেটাকে আমরা উম্মুল সুন্নাহ বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, এটা মুসলিমের হাদিস। এই হাদিসের যে ভাষ্য, এর কাছাকাছি আপনার ভাষ্যের হাদিস অন্যত্র পাবেন, মুসলিম ছাড়া বুখারীতে পাবেন বা অন্যত্র পাবেন। তবে এটাই স্কলারদের কাছে বেশি প্লজিবল বা গ্রহণযোগ্য মনে হয়েছে। কাছাকাছি এই ঘটনাটার কাছাকাছি বর্ণনা আরও আছে। তো এটা আপনার ইমাম নওয়াবীর 40 হাদিস যে একটা কালেকশন আছে, আপনারা জানেন হয়তো, সেটার সেকেন্ড হাদিসটা হচ্ছে এই হাদিসটা। কি বললাম আমি? উম্মুল সুন্নাহ বললাম, সুন্নার মা বললাম, বা কোরআনের মা যেভাবে বলা হয়, মানে কোরআনের নির্যাস বা কোরআনের সারবস্তু সব সূরা ফাতিহাতে সন্নিহিত আছে, বা কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, বা সূরা ফাতিহার ভিতরেই কোরআনের মেইন ইটাকে ধারণ করা হয়। এই জন্য সূরা ফাতিহা আমাদের প্রত্যেকের সালাতে অবশ্য পাঠ্য। একইভাবে হাদিস জিবরিলটাকে উম্মুল সুন্নাহ বলা হয়, এবং এটা হচ্ছে সুন্নার মা বলা হয় এটাকে। যাই হোক, হাদিসটা আমরা পড়ি, এবং তারপরে আমরা এটি নিয়ে কিছু কথা হয়তো বলবো, বা এটি জানা দরকার আমাদের। হাদিসটা এরকম যে একদিন ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, তার বর্ণনায় আসতেছে, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল কুচকুচে কালো, তার মাঝে ভ্রমণের কোনো ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। এইটুকু হাদিসের অংশ। এইটুকু বলে আমি একটু পজ নিচ্ছি। এটা বলার একটা রিজন হচ্ছে যে আহ, আরব দেশের যে পটভূমিতে এই হাদিসটা আসতেছে, যেই অবস্থাতে, সেখানে কেউ যদি বাইরের লোক হয়, সে যদি ট্রাভেল করে আসে, তাহলে তার বস্ত্র বা কাপড় মলিন হবে। দেখতে বোঝা যাবে যে সে কাপড়গুলো ময়লা হয়ে গেছে, সে ট্রাভেল করে আসছে, বা ভ্রমণের চিহ্ন থাকবে তাতে। আচ্ছা, আর চুল কুচকুচে কালো বলতে বোঝানো হচ্ছে যে ইয়াং বা ধবধবে সাদা,
কাপড় ধবধবে সাদা। এই ব্যাপারগুলো একটু চিন্তার খোরাক, যারা পরবর্তীতে আমরা যখন জানবো বা পরবর্তীতে যারা চিন্তা করছেন তাদের চিন্তার খোরাক। আমরা কেউ তাকে চিনতে, আমাদের কেউ তাকে চিনতে পারেনি, এটাও বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যে আমাদের কেউ তাকে চিনতে পারেনি। এটা খুব আনলাইকলি, কারণ মদিনা বা ওই ধরনের জায়গাগুলো বা এখনও বাংলাদেশে দেখবেন আপনি গ্রামাঞ্চলে আপনি যদি কেউ জানে না আপনি কে গেছেন, কিন্তু আপনি যতক্ষণ বাড়িতে পৌঁছেছেন ততক্ষণ দেখবে যে নেবারহুডে সবাই জানে যে এই বাড়িতে আত্মীয় আসেন, অমুকের এটা, অমুকের মামা, অমুকের চাচা বা এরকম আর কি। কিন্তু এখানে কেউ তাকে চিনলেন না, আত্মীয় স্বজন বা কারো মেহমান হইলে সে চেনার কথা আর কি। যাই হোক, তারপরে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মাঝখানে আমি কিছু কথা নিজের বলতেছি, তারপরে হাদিসের কথা যখন যাচ্ছি আবার সেই কথাটাকে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন বলে বলতেছি। আহ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজ হাত তার উরুতে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুতে রেখে বলল, হে মোহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই যে, খুব খেয়াল করে শুনবেন, ইসলাম হচ্ছে এই যে বলে বললেন কি, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রমাদানের রোজা রাখো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করো, হজ করো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, আজকে 1400 বছর পরে বা আগামী 4000 বছর পরেও যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ইসলাম কি, তখন প্রথম উত্তরটা হবে এটা। কারণ আচ্ছা, আমি পরে কারণটা আবার পরে বলবো। সে লোকটি, আমরা আবার হাদিসে ফিরে যাচ্ছি, সে লোকটি বলল, আপনি ঠিক বলেছেন, হ্যাঁ, আপনি সত্যি বলেছেন বা আপনি ঠিক বলেছেন। আমরা বিস্মিত হলাম। কারা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা, মানে সাহাবী যারা ছিলেন এখানে, তারা অবাক হলেন। সে নিজে তার কাছে জিজ্ঞেস করছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। জানার জন্য জিজ্ঞেস করলে তো কেউ আর সেটা প্রত্যয়ন করতে পারে না যে আপনি ঠিক বলছেন। তারা খুব অবাক হলেন যে সে নিজে জিজ্ঞেস করলো, নিজে ঠিক বলছে, মানে অ্যাজ ইফ সেটা পরীক্ষা নিচ্ছে এরকম মনে হলো আর কি। আহ, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এরপর সে বলল, আচ্ছা আমাকে ঈমান সম্বন্ধে বলুন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতে ব্র্যাকেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে এই, তারপরে বলে যাচ্ছেন আল্লাহ রাসূল, আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও আখিরাতে বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করা। খুব খেয়াল করে শুনবেন কিন্তু কি বললেন। আল্লাহ, আমান্তু বিল্লাহি, মালাইকাতিহি, কুতুবিহি, রুসুলিহি, সব তার তার করে বলতেছেন কিন্তু। আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ বিশ্বাস করবেন ও আখেরাতে বিশ্বাস করা। পাঁচটাকে ইন এ রো বললেন, এবং বলে কিন্তু এটাকে একটু আলাদাভাবে আবার বললেন, ভাগ্যের ভালো মন্দতে বিশ্বাস করা। অর্থাৎ প্রথম পাঁচটা একটা বিশ্বাস করার কথার আন্ডারে আসছিল, আর লাস্টেরটা, এগুলো শুনে রাখবেন, আমরা পরে কোনোদিন আলাপ করবো যে কেন এইভাবে বলছেন, কেন প্রত্যেকটার কেন আছে, অথবা আজকে যদি সময় থাকে আমি দেখব। আহ, তারপরে বললেন কি, ভাগ্যটা কিন্তু আবার আলাদা করে বললেন। বিশ্বাস করা, একটা বিশ্বাস করার আন্ডারে পাঁচটা জিনিস ঢুকাই দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ভাগ্যটাকে আলাদা করে আবার বললেন, এবং ভাগ্যের ভালো মন্দতে বিশ্বাস করা। সে, অর্থাৎ সেই লোক, যে কে অপরিচিত লোক, আগন্তুক, সে বলল, আপনি ঠিক বলেছেন। আবারও একটা অবাক করা কথা বলল, সেই প্রশ্ন করলো, সেই উত্তর দিল। আচ্ছা, এখানে জাস্ট আমার কথা, আমি মানে সাইড লাইনে একটু কথা বলে রাখি যে আর একই কথা আবার এটার বেলায় প্রযোজ্য। আপনাকে যদি কেউ বলে যে ঈমান কি বা ঈমান সম্বন্ধে বলেন আমাকে, তখন আপনি বলবেন ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি, মানে এটাতে বিশ্বাস করি আমি, এটাতে বিশ্বাস করি, এটাতে বিশ্বাস করি। এই যে বিশ্বাস করার কথাটা, আর্টিকেলগুলো, বিশ্বাসের আর্টিকেল বা ঈমানের যে 6টা স্তম্ভ একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আপনি সেভাবে বললেন। প্রাথমিক উত্তর হবে এটা, তারপরে অন্য উত্তর আসবে বা আমরা ডিটেলসে যাব, কিন্তু শর্ট উত্তর আসলে এটাই আসবে। 6টা আর্টিকেলের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার সে বলল, মানে ওই লোকটা বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন। সে বলল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। আবার জিজ্ঞেস করলো যে আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসকারী অপেক্ষা বেশি কিছু জানে না। অর্থাৎ তুমি যেমন জানো না আমিও তেমন জানি না, অথবা তুমি যা জানো আমিও তা জানি, বেশি কিছু জানি না আর কি। বা মানে প্রশ্নের
প্রশ্ন পর্যন্তই শেষ, আমি এর উত্তরে কিছু জানি না, সেই হলো কথা আর কি। সে সে আগন্তুক বলল, এখানে মেইন কথাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে চেয়েছেন যে এটা কখন ঘটবে বা এটার সময় বা এটার ডেফিনিট কোনো আমি জানি না, এটাই বোঝাইতে চেয়েছেন। তখন আগন্তুক বলল, আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন। আচ্ছা কিয়ামত সম্বন্ধে যদি বেশি কিছু না জানেন, আমার চেয়ে বেশি জানেন না আপনি, এটা লক্ষণ বলুন কিছু। অর্থাৎ টাইমটা কেউ জানেন না, জিবরাইলও জানেন না, আমরা পরে দেখব যে ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, তো উনিও জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না, টাইম সম্বন্ধে কারো জ্ঞান নাই, শুধু আল্লাহ জানেন এটা। আচ্ছা, সে বলল, আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন। তিনি বললেন, তা হচ্ছে এই, বলে এখন লক্ষণ বলতেছেন কিয়ামতের। কৃতদাসী নিজের বালিককে জন্ম দিবে, নগ্নপদ বস্ত্রহীন ও নিঃস্ব রাখালগণ উঁচু উঁচু প্রাসাদের দম্ভ করবে। এই বললেন, এই আলামত বললেন, আর কিছু বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে এইটুকুই বলছেন। তারপর ওই ব্যক্তি চলে যায়। কে বলতেছেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওই ব্যক্তি চলে গেল তারপর। আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কিছুক্ষণ বসেছিলেন সেখানে। তখন তিনি রাসূল আমাকে বললেন, হে ওমর, প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো? যিনি প্রশ্ন করলেন আমাকে এত, উনি কে ছিলেন তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই বেশি ভালো জানেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওনাদের একটা নর্ম ছিল এটা, যে রাসূলের কথার উপর কথা বলতে ওনারা ভয় পাইতেন, সংকোচ করতেন, বেয়াদবি মনে করতেন, অথবা সব জানতা ভাব দেখাইতে চাইতেন না, জানলেও বলতেন না ইউজুয়ালি। কি বললেন? আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন, মানে আপনিই জানেন সবচেয়ে ভালো, বা আপনি ভালো জানেন। এটা ছিল একটা আদব, এটা দেখবেন অনেক হাদিসে এই কথাটা আসছে। তিনি বললেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন জিবরিল, মানে যে ভদ্রলোক আসছিলেন, যাকে তোমরা চিনো নাই, যিনি ইয়াং ছিলেন দেখতে, কালো কুচকুচা চুল ছিল, সাদা ধবধবে কাপড় ছিল, লোকালয়ের কেউ তাকে চেনে নাই। সবাই অবাক হয়েছে যে সে এসে এত একদম ভেগেই গেল এখানে, প্রশ্ন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন করতে ইজাজত দিলেন বা উত্তর দিলেন, এবং আবার সে এন্ডোর্স করলো যে আপনার কথাগুলো ঠিক আছে, এই ইত্যাদি সব কথাতে। এখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি হলেন জিবরিল। লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখন যেটা বলবেন, মানে হাদিসের লাস্ট লাইনটা, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। অর্থাৎ তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না এই ইসলাম কি, ঈমান কি? জানতেন। সাহাবীরাও জানতেন। তারপরেও এটা ছিল একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি এই প্রশ্নগুলো কখনো কেউ উত্থাপন করে, আবারও আমরা এই ল্যাঙ্গুয়েজেই বলবো এবং এই কথাই বলবো। এই শিক্ষাটা দিতে আসছিলেন যে আমাদের দিনের মানে নির্যাস বা আমাদের দিনের একেবারে কোর জিনিসগুলা কি, সেটা বলতে আসছিলেন। যে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। এই হচ্ছে মুসলিমের সেই হাদিসটা। এই হাদিসের উপরে গোটা বই আছে। আপনারা হয়তো জানেন যে আমি এই বইটা রিরাইট করছি। ইংলিশ বইটার নাম হচ্ছে হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ন, এবং আমি বাংলায় এটাকে রিরাইট করছি। রিরাইট বলতে আমি হুবহু ট্রান্সলেট করি নাই, বাংলা ভাষীদের জন্য, বা যেভাবে করলে এটা মানে অ্যাসিমিলেট করতে পারবে বাংলা ভাষীরা, সেভাবে করে আমি লেখার চেষ্টা করছি। বাট আমি কোনো নিজস্ব ক্রিড বা আকিদা বা কোনো এমন কিছু যুক্ত করি না যেটা ডিস্টরশন হিসাবে করবে। আলহামদুলিল্লাহ। এই বইটার নাম, বাংলা নাম হচ্ছে তিনি হলেন জিবরিল। আপনারা হয়তো কেউ কেউ এটার সাথে পরিচিত। তবুও আমি শুধু হাদিসটাই পড়লাম এখান থেকে যে আমরা লেসন খুব একটা নিব বা মানে কন্টিনিউয়াস কিছু পড়বো তা না, হয়তো মাঝে মাঝে এটার সাথে পড়বো আমরা। কিন্তু এই হাদিসটা জানাটা আমি মনে করি যে খুব দরকার আমাদের জন্য। এই হাদিসে অনেক কথা আসছে, যে কথাগুলো আমাদের দিনের, বললাম তো কোর কথা। এবং তোমাদেরকে তোমাদের দিন, মানে এটা কি হলো যে একজন ধারক, একজন বাহক, ওয়াহির ধারক এবং বাহক। বাহককে জিবরাইল আলাইহিস সালাম, ধারককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ধারণ করছেন এবং সেটাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কম্পাইল করে গেছেন। কোরআন হচ্ছে, আমি বললাম আগে, ওয়াহি মাতলু, এবং হাদিস হচ্ছে ওয়াহি গায়র মাতলু। এইভাবে উনি আমাদের জন্য রেখে গেছেন। তারা এই দিনকে সবচেয়ে ভালো জানতেন, জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা এই শোটা কেন করলেন, বা আল্লাহ এই শোটা কেন অ্যারেঞ্জ করলেন, এটা আল্লাহর তরফ থেকে একটা হিকমা, যে এই বেশ জানা দুজনের ভিতর যে কথাগুলো হলো, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আমাদের দিনকে ডিফাইন করবে। আমাদের দিনকে, আমাদের কাছে যদি আমরা ডেভিয়েটেড হয়েও যাই কখনো, আবার আমরা এখানে ফিরে আসবো এবং জানবো যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এবং কিয়ামতের আলামত ইত্যাদি আমরা জানবো। এবং এখানে আপনার ইসলাম যে পালন করে তাকে আমরা মুসলিম বলি।
ঈমান যে ধারণ করে তাকে আমরা মুমিন বলি, আর ইহসান যার আছে তাকে আমরা মুহসিন বলি। ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং মাস্টার্সের মতো ব্যাপারগুলো, যে প্রথম একদম বেসিক হচ্ছে মুসলিম বা ইসলাম, তারপরে হচ্ছে মুমিন বা ঈমান, তারপরে হচ্ছে মুহসিন বা ইহসান। এগুলো হয়তো আমাদের বারবার ঘুরে ফিরে আসবে, এই জন্য আমরা আজকে একটু সুযোগ নিলাম, এই কথাগুলো আমরা করলাম। ইনশাল্লাহ আকীদা সংক্রান্ত পড়াশোনায় আমরা প্রপার পড়াশোনায় আগামী দিন থেকে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য আপনি দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন শুদ্ধ কথা এবং শুদ্ধ আকীদা পোষণ করতে এবং শুদ্ধ আমল এবং শুদ্ধ জীবনযাপন করতে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করি। আমরা যা শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন আমাদের ভুল ত্রুটির জন্য, এবং আমরা যা শুনলাম তার উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।